ঘর থেকে বেরিয়েছে আর লোক মরে গেছে আপনার দিকে ওই এইখানে মৌলানা নজরুল সাহেবের গাঁটায়, বুঝলেন? ঘর থেকে বেরিয়েছে, হায় হায় বোন গো বোন, মরে গেলি বোন, বলে গেলি না বোন, ওলো দুধের হাঁড়িটা ঘর ঢুকিয়ে নিবে বোন গো বোন, মরে গেলি বোন, কোথায় গেলি বোন, ওলো গোস্তর হাঁড়িটা গরম করে নিবি, নাহলে গুঁড়িয়ে যাবে। ফেরেশতারা বলি সারা দুটো ক্যাসেটে লেগেছে দেখি রে, এটাও চলছে ওটাও চলছে মেয়েরা। এরপর আমি যদি কোনোদিন আপনাদের গায়ে জলসা করতে আসি আর মেয়েদিকে রাঁধতে দাও, ইঁদুর মারা বিষ থাকবে গোস্ত। কিন্তু আমি যেটা বলছি বাস্তব বলছি, মা জান্নাতি, মায়ের পায়ের তলায় জান্নাত, মা হতে হবে। এটা আমাদের খুব ঝামেলা। ইনার পেছনে বসে আছে মৌলবীরা, এই একটা সামনে বসে আছে, খুব ঝামেলা। কি বলবে? 20 টাকার মাইক, 20 টাকার মৌলবী, 20 টাকার মিষ্টি, সারা জীবনে নামাজ পড়ে নাই, গাঁজা খায়, শিরক করে, বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হারুনের বাপকে মাফ করে দেনা। ফেরেশতারা বলে তুই আয় মৌলবী একবার, তুই মরে একবার আয়, তোর পিঠকে ফাটাবো। হ্যাঁ, কার লেগে দোয়া করতে ইচ্ছিস? কোরআন দোয়া পর্যন্ত করতে পাবে না, সেখানে ওলি আল্লাহ আলেম যারা আত্মহত্যা করলে, খোদকুশি করলে জানাজাতে যেতে চাই না। জানাজা পড়া যায়, কিন্তু ওলি আল্লাহদের না পড়াই ভালো। এখানে একটা মশলা বলে দিই, একজনা জিজ্ঞেস করছে মোল সাহেব রসুন খাওয়া চলবে, পেঁয়াজ খাওয়া চলবে? সে কিন্তু সুদ খায়। রে বাংলাটা বুঝলেন কিনারা? এই রসুন খাওয়া চলবে, পেঁয়াজ খাওয়া চলবে, আর সুদ খায়। ফেরেশতারা বলছি হ্যাঁ বে, তুই সুদ খাস আবার রসুন জিজ্ঞেস করছিস যে? মাইয়েতের ঘরে নাজায়েজ খানা আরো অন্যান্য খানা আলেম ওলামা ভদ্রলোক যারা, তারা একটু এড়িয়ে যাবে। আপনার চলবে, আপনার চলবে। আপনি সাধারণ লোক, যারা জীবনে নামাজ কাজা করে নাই, এক ওক্ত নামাজ কাজা থাকলে তার পরের ওক্তটা হবে না, এটা মশলা। কিন্তু কার জীবনে এক ওক্ত নামাজ কাজা নাই? বলো, হাত তুলে একজন বলো। বলে ছিঁচি আমাদের সবই কাজা, আজ কি ফজর কাজা করব? তুমি আছো কোথা বলবি? তাহলে আপনার উপরে এই তরতিবটা ফিট হবে না। আলিম ওলামা বুজুর্গ নামাজ কাজা করে না, এক ওক্ত নামাজ আগের কাজা থাকলে এই ওক্তটা হবে না। কেমন সময় কেমন ঝামেলা নিয়ে এলো দেখো লোকটা। ও দেখছে এইটা তাল, চা বেচিলি যা হবে সালা, এই চায়ে সব পয়সা করে নিয়ে নিন, আমার বই আছে 20 টাকার দাম, চাওয়ালাকেও একটা নিতে হবে, না হলে ছাড়বো না আমি, চা বেচা করাবো। বেচো বেচো, যারা দিনে দাও, চা দাও সবাইকে। এ বাবা, আমারটা শুনছেন আপনারা? কি হারাম হালাল সবারই জন্য সমান নয়। একজন বুজুর্গ আলেমের আলাদা, আপনার আলাদা। একজন বুজুর্গ আলেম, আপনারা তো খালি আলেমের বদনাম করবার লেগে কুদুকুদি করছেন। কাল থেকে বলবে শালা বললাম ওকে আনি না, দেখলি পোস্ত লেগে কিরম বললেন, কাল থেকে বলবে খালি আলেমের বদনাম। হ্যাঁ, একজন বুজুর্গ আলেম, এই ধরলেন নাকি এই বাবুকে, আমাদের ইয়াসিন বাবুর সাথে খুব দারুণ, আর আমাকেও ভালোবাসে। তো একজন লোক এনাকে দিয়ে গিয়েছে আপেল, বেদানা, আঙ্গুর, নাশপাতি, মুসাম্বি। তো সে কিন্তু মেথডদের, বামনদের, হারাধনদের বলে সাহেব এগুলো আপনার জন্যে, বলে রেখে দাও। সে চলে গেল। তারপরে যে মাদ্রাসায় ঝাঁট দেয় বা গ্রামের মসজিদের প্রসাব পায়খানা পরিষ্কার করে, ভাঙ্গি মেথরানি, সেই যে বলে এই তোর কাজ হয়ে গেলে একবার দেখা করে যাবি। তার কাজ হয়ে গেলে বললে এইগুলো নিয়ে চলে যা, যেখানকার মাল সেখানে চলে গেল। আর লোকরা বলা বলি করলে, ওরে বাপরে আমাদের মোল সাহেব শালা সে হারাধন বাউরিদের ঘরের মাল খাচ্ছিল বে, 1 প্লেট আপেল দিয়ে গেল, খেলে না দিয়ে দিলে। এই যে আপনি তো বললেন যে খেয়ে নিলে, ফেরেশতারা বলল ওঠ শালা ওঠ। বলে কি হয়েছে বলো? বলে আপেল, বেদানা, আঙ্গুর মোল সাহেব খেলো, তুই দেখিলে না, দিয়ে গেল দেখিল। সে মেয়েদের মতন খালি কাউকে একবার যেতে দেখলে হলো রাস্তা দিয়ে, এই লো হারাধন ভাবনা অত করে ঢুকলো লো, কোথাকার পানি কোথায় ঢেলে দিলে, তাবি দিতে গেছে না, ফুক দিতে গেছে না, ছেলে ঝাড়তে গেছে বলে দেখে দেখি না, আপনি নিজের চোখে দেখলো মোল সাহেব ওইদিকে ঢুকলো যে ফেরেশতারা বলবে ওঠ ওঠ, আয় ওঠ, কাকে ঢুকতে দেখলি বল।
বলে আর কিছু দেখি নাই, খালি দেখি এলাম ঢুকলে। তো বললি কেন? বল বলে বলে বল বল বল, মারে পিঠকে ফাটাবো। বলে আমার ভুল হয়েছে। আর ভুল হয়েছে বললে হবে না। সেই কারণে কারো বদনাম দিও না। বলো, কারো বদনাম দিও না। যাই হোক, এখানে আবার ফিরে আসি ওই মশলাটাই। সবারই জন্য আলাদা আলাদা। অলি আল্লাদের মশলা আলাদা, সাধারণ লোকের মশলা আলাদা, বড় মুফতি সাহেবের মশলা আলাদা। যিনি আমার পীরের পীর মুফতি ইউসুফ সাহেব এখন আমারকে খেলাপতি দিয়েছে, আমি কাউকে বলি না বা বলি না, খবরদার আমাকে পীর বলবি। তো তাদের মশলা আলাদা। কি বললাম বলে দিন? তারা এক ওয়াক্ত নামাজ কাজা থাকলে পরের ওয়াক্তটা যদি পড়ে নেয় হবে না, কিন্তু যাদের প্রচুর কাজা আছে তাদের হয়ে যাবে। তখন আপনারা বলবেন, শালা দু রকম মহল হবে এদের কাছে, শালা অনেক কিছু পারে। এরপরে আরেকটু এগুই। কি আরেকটু এগুচ্ছি? ইন্না হাযা মিন আহলি ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবার বর্গের মধ্যে নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এ ভদ্রলোকদের কাজ করে নাই। ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, যারা শিরক করেছে, স্বামীর অবাধ্য, স্ত্রীর উপরে অত্যাচার, তাদের ব্যাপারে তুমি আমার সাথে কথা বলো না। আর একবার যদি ওই বেটাদের জন্য আবেদন নিবেদন করো, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। নূহ নবী কি বলছেন জানেন? আল্লাহর জীবনে কোনোদিন কোন বেঈমানের জন্য আবেদন নিবেদন করব না। এটা কোরআন শরীফে 11 পারায়। চলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 11 পারায়, ইন্নাল্লাযীনা আমানু 11 পারায়। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোরআন শরীফ 11 পারা, সূরা তাওবা। কোন নবীর জন্য, ঈমানদারের জন্য সমুচিত হবে না, উচিত হবে না তার ঘনিষ্ঠ আত্মীয় হলেও শিরক করে মরলে তার জন্য দোয়া করতে পাবে না। আবার আরবিটা বলছি, মা কানা লিন-নবী, মুনাসিব নেই है नबी के लिए, वल्लज़ीना आमनू, और जो ईमानदार है उसके लिए, अयस्तगफिरु लिल-मुशरिकीन, যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা চাইতে পাবে না। তারপরে আরো আছে, ওয়ালাউ কানু লি কুরবা, যদিও সে নবী চাচা, উলি কুরবা, নবীর নিকটাত্মীয়, চাচা, পৃষ্ঠপোষক, হিতাকাঙ্ক্ষী, আদর্শ পুরুষ আবু তালেব, কিন্তু ঈমান আনতে পারে নাই। আল্লাহ নবী বললেন, চাচাজি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ের আসতে বলো, আপনারা জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লা, আজকের বলাতেই হয়তো পেরিয়ে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললে, আমি কলমা পড়িতে পারিব না, আমি মক্কার সম্ভ্রান্ত প্রতিপত্তিশালী বিত্তবান ধনী, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই পড়িব না। আল্লাহ নবী কি বলছেন? একবার বলুন, একবার বলুন, আমি কিয়ামতের দিনে সুপারিশ করতে পাবো। বলবে না, হচ্ছে না। তখন আল্লাহ কি বলছেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না। আমার ইচ্ছা নাই, তাই তোমার চাচা ঈমান আনতে পারবে না। আহা, কি কঠিন মহল্লা! এই মুবাল্লিগ নয়, কোন আলেম নয়, আল্লাহর নবী কলমা পড়াচ্ছেন।